সুপ্রিয় দর্শক শ্রোতা, আত্রাই অ্যাগ্রো অ্যান্ড ফিশারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বর্তমান সময়ে প্রচণ্ড রোদের কারণে আদার বস্তায় আদা রোপণের পর বীজ পচে যাচ্ছে, এরকম অনেকেই বলতেছে। তো এই জন্য বর্তমান সময়ে আমরা আদা কীভাবে রোপণ করব, তো আমি আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের বস্তায় আদা চাষে আদা রোপণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এবং একটি আদার বীজও পচবে না। আপনারা যদি এই প্রক্রিয়া অবলম্বন করেন তাহলে ইনশাল্লাহ আপনার বস্তায় আদা চাষ প্রযুক্তিটি খুবই চমৎকারভাবে আপনি করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু আদা রোপণ করবো আগামীকাল। এই জন্য আমরা কিন্তু আজকে পানি দিয়ে দিচ্ছি। প্রতিটা বস্তায় আমরা 1 বালতি করে পানি দিয়ে দিচ্ছি। আপনারা দেখেন যে আমরা আলাদা আলাদা বস্তায় 1 বালতি করে পানি দিচ্ছি। ইতিপূর্বে আমরা করেছিলাম গত বছর যে আদা রোপণের পরে আমরা কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু এটা করলে আপনার যেটা সমস্যা হচ্ছে, বস্তার ভিতরে আদা রোপণের পর যখন আমরা পানি দিচ্ছি প্রচণ্ড রোদে, যারা বিকেলে দিচ্ছে তাদের একটু সমস্যা কম হচ্ছে, যারা সকালে কিংবা দুপুরে দিচ্ছে পানি, সেক্ষেত্রে পানি কিন্তু একদম প্রচণ্ড গরম পানির মতো হয়ে যাচ্ছে। এই গরম পানিতে আদা সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, আদার বীজ এই জন্য কিন্তু পচে যাচ্ছে। তো এই জন্য আমরা এবার ওটা করব না। আমরা বস্তায় আদা রোপণের পূর্বে রোপণের আগের দিন আমরা প্রতিটি বস্তায় রস দিয়ে দেবো। আপনাদের বস্তায় যদি রস থাকে সেক্ষেত্রে প্রয়োজন নাই, আর যে বস্তাগুলোতে রস আমরা স্তূপ করে রাখলে মাটি শুকিয়ে যায়। এই জন্য আমরা সাজেস্ট করবো যে আগের দিন আপনারা বেশি করে পানি, বেশি করে বলতে যতটুকু ধরে মানে মাটিটাকে ভিজাতে যতটুকু পানির প্রয়োজন সম্পূর্ণ মাটিটাকে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা মিডিয়াম একটা বালতির মধ্যে করে আমরা কিন্তু পানি দিয়ে দিচ্ছি প্রতিটা বস্তায় আমরা কিন্তু পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি দেওয়ার মোটামুটি 1 মিনিট পরেই কিন্তু পানি শুকিয়ে যাচ্ছে। তাহলে বোঝেন কত টেম্পারেচার। প্রচণ্ড রোদে এই টেম্পারেচারের মধ্যে যদি আপনারা পানি ছাড়া, অনেকে আবার আপনার পানি রস নেই বস্তার মধ্যে, এরপরে রোপণ করে দিছে, তো এই বস্তাগুলো থেকে কিন্তু আদা গাছ বের হবে না, হওয়ার আগেই কিন্তু পচে যাবে। তো এই জন্য তো আপনারা বস্তায় আদা চাষ সম্পর্কে যাদের অনেকেই বিভিন্ন ধরনের প্রচণ্ড রোদের কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন। কল করে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমাদের সামনে আপনারা বলতে পারেন, আমাদেরকে বলে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, আমরা চাই এই প্রযুক্তিটি বস্তায় আদা চাষ নিঃসন্দেহে একটি স্মার্ট বিজনেস, বর্তমান সময়ের একটি আলোচিত বিজনেসগুলোর মধ্যে একটি। দেখতে পাচ্ছেন যে এই বস্তাটাতে আমরা একটু আগে কিন্তু পানি দিলাম, দেখেন 1 বালতি পানি দিয়ে দিচ্ছি, পরপরে দেখেন যে আরও 1 বালতি পানি দিচ্ছি, পানি ধরতেছে। তো আপনারা এভাবে বস্তায় আদা রোপণের আগের দিনে পানি দিয়ে দিবেন। আবার অনেকে বলে যে ভাই আপনার টিউবওয়েলের পানি দিব না মোটরের পানি দিব নাকি পুকুরের পানি দিব। ভাই কোনো সমস্যা নাই পানি দেওয়ার ব্যাপারে, আপনারা যে কোনো জায়গায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুকুরের পানি, ধান ক্ষেতের পানি এগুলো কিন্তু আমরা দিচ্ছি। এখানে টিউবওয়েলের পানি ডাজেন্ট ম্যাটার। আপনারা যে কোনো জায়গা থেকে পানি দিলেই হলো। মূলত আমাদের দরকার বস্তার ভিতরে যে মাটিগুলো রয়েছে, আমাদের উপকরণ সহ মিক্স করা যে মাটিগুলো রয়েছে, এই মাটিগুলোকে ভিজিয়ে দিতে হবে, এগুলোকে রসযুক্ত রাখতে হবে। আর সবচেয়ে ভালো হয় রোপণের পরে মুখের মধ্যে যদি কচুরিপানা দেওয়া যেতে পারে, যাদের যদি সম্ভব হয় কচুরিপানাটা দিলে কিন্তু অবশ্যই আমাদের এখানে একটা ভালো প্রফিট আসতেছে। তো সেই জন্য আমরা অবশ্যই যদি কচুরিপানা না থাকে সেক্ষেত্রে আমরা ধানের খড় কিংবা যে কোনো প্রকার সার বাকড় পাতা এই জাতীয় দিয়ে আমরা মুখটা কিন্তু ঢাকা দিতে পারি। এতে করে উপকার হবে কি, আপনারা মূলত যাদের গ্রাম অঞ্চলে বাসা, আপনারা কিন্তু ধান গাছের ছোট ছোট গাছগুলোকে টুকরো টুকরো করে আপনারা আদা রোপণের পরে মুখের উপরে দিয়ে দিতে পারেন, দিয়ে তার উপরে সন্ধ্যাবেলায় একটু করে রস দিতে পারেন। এতে করে আপনাদের আদার গাছে অনেকগুলো আপনার উপকার হবে। সেগুলো হচ্ছে আপনার সর্বপ্রথম আপনার রসটা থাকবে, নিচ থেকে ঘাস গজাবে না, মাটির নিচ থেকে ঘাস গজাবে না, রস পর্যাপ্ত থাকবে এবং ওইটা আবার একটা সময় পচে গিয়ে ওটা আবার জৈব সার হিসেবে কাজ করবে আপনার মুখের মধ্যে যে ছাউনিটা রয়েছে ঝাঁপের মতো করে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের দেখানো হলো যে কিভাবে বস্তায় আদা রোপণের পূর্বে আমরা বস্তায় পানি দিব। আমরা আগামীকাল ইনশাল্লাহ বস্তায় আদা রোপণ করব। তো যারা বস্তায় আদা চাষ নিয়ে এখনও কৌতূহল যাদের মধ্যে রয়েছে, তো তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন
ইনশাল্লাহ আমি মনে করি আমাদের ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের আদা চাষ সম্পর্কে, বস্তায় আদা চাষ সম্পর্কে মনের মধ্যে আর কোনো কৌতূহল থাকবে না। তো সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এইগুলোতে কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এগুলোতে কিন্তু মাটিতে কিন্তু পানি দেওয়া হয়ে গেছে একটু আগেই, মোটামুটি 20 মিনিট আগে। তো এইগুলো মোটামুটি দেখেন রস হয়ে গেছে, রসযুক্ত হয়ে গেছে। তো এইভাবে আপনারা দিবেন। আগামীকাল আমরা চেষ্টা করব যে পরবর্তী আদা কীভাবে রোপণ করব। তো আপনারা যারা যারা বস্তায় আদা চাষে আগ্রহী, অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আপনারা বস্তায় আদা চাষ শুরু করতে পারেন। এবং যাদের যাদের আদার বীজের প্রয়োজন, আপনারা আমাদের নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।